এই মামা এই জায়গায় নামা, ওই জায়গায় এই জায়গায় নামা। ভাড়া দে লন ভাই। 20 টাকা দিলেন কেন? ভাড়া তো কয়ে উঠাইলাম 40 টাকা। এই 20 টাকা দিছিস তো বেশি। এ রাখ রাখ, এই চল। আপনি পারেন খালি আমাকে মতো রিক্সা না লাগে। ভাড়া কয়ে উঠাইলাম বারবার করে 40 টাকা, তারপরে 20 টাকা দিয়ে গেল। হ্যাঁ যাবো ম্যাডাম, কই যাইবেন? কি ব্যাপার? তুমি তুমি রিকশা চালাচ্ছ? তুমি রিকশা নিয়ে রাস্তায় বের হইছো? মানে কি তোমার লজ্জা করছে না? এইভাবে তুমি রাস্তায় রাস্তায় রিকশা চালাচ্ছ? আচ্ছা তুমি না আমাকে বলেছো তুমি নাকি বড় একটা কোম্পানিতে কাজ করো, ভালো একটা জব করো, তাহলে এখন কি দেখছি তুমি রাস্তায় এইভাবে রিকশা চালাচ্ছ? তুমি আমাকে কেন বলনি যে তুমি কোনো জব টব করো না, তুমি আসলে একটা রিকশা চালক, রিকশা চালাও? তুমি আমাকে মিথ্যা কথা বললে। এতটা দিন আমার চোখের মধ্যে ধুলো দিয়ে তুমি এইসব কাজ করে বেরিয়েছো। তোমাকে কতটা বিশ্বাস করতাম আমি, আর তুমি কিনা আমার বিশ্বাসের মর্যাদা এইভাবে দিলে। ছি, তোমার লজ্জা করছে না? তোমাকে হাজবেন্ড বলতেও তো আমার ঘৃণা লাগতেছে। তুমি এরকম একটা কাজ কি করে করতে পারলে? আমি আমার ফ্যামিলির কাছে কি বলবো যে আমার হাজবেন্ড কোনো জব টব করে না? এতদিন যা বলেছে একদম মিথ্যা কথা বলেছে। ও তো আসলে একটা রিকশা চালক, রাস্তায় রাস্তায় রিকশা চালায়। দোস্ত তুই তো সবসময় বড় গলায় বলতে আমাদের কাছে তোর হাজবেন্ড বাইরে চাকরি করে, আর এখন দেখছি তোর হাজবেন্ড একটা রিক্সা চালক। সি 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 দোস্ত সি, এইটা তো আশেপাশে বন্ধু মনে আমাদের জানলে মানে ঘৃণায় তো মুখ দেখাবো কি করে? খুব ভালো লাগছে তাই না? এই যে তোমার জন্য ও আমাকে অপমান করতেছে, আমার ফ্রেন্ডদের মধ্যে সবার কাছে আমি ছোট হয়ে যাব। খুব মজা পাচ্ছ না তুমি? তুমি কেন মিথ্যা কথা বললে? আর তুমি যদি রিকশায় চালাও, এটা বিয়ের আগে আমাকে কেন বলোনি? এখন আবার চুপচাপ বসে আছো, কিছু বলছো না কেন? আরে ও আর কি বলবে, ও কি বলার মুখ আছে নাকি? আর তুই এত নাটক করিস না, বুঝছস? তোর হাজবেন্ডের রিক্সা চালায়, তুই জানিস না? আমাদের কাছে হয়তো কথাটা গোপন রাখতো, কারণ তো মুখ একটা খুলে গেছে, এখন গোপনে কি আছে? আরে তুই এসব কি বলছিস? আমি কি করে জানবো? আমি নিজেই তো জানতাম না যে ও একজন রিকশা চালক। আমাকে তো বলেছে ও একটা ভালো কোম্পানিতে জব করে, তারপর মাসের পর মাস এতগুলো টাকা এনে আমার হাতে দিত। আমার তো বুঝার কোনো ওয়েই ছিল না। এই এখন যদি আমি 200 গিয়ে দেখি, এটা তো বিশ্বাস করতে হবে নাকি? এই চোখকে কি অবিশ্বাস করবো না কেন? কি হলো? এখনো চুপ করে আছো কেন? আমি আজকেই বাড়িতে যাব, বাড়িতে যে আমার বাবা মা সবাইকে, তোমার বাবা মা কেউ বলবো যে তুমি একজন রিকশা চালক, আর এতদিন সবাই আমাদেরকে ঠকিয়েছে, আমাকে ঠকিয়েছে। ব্যাস, এবার একটু থামো, অনেক বলে ফেলছো। এতটা পর্যন্ত গড়ানো না উচিত হয়। আমি রিক্সা চালাচ্ছি বলে তুমি এখন কি করবে? আমাকে ডিভোর্স দিয়ে দিবে? আমাদের সম্পর্ক শেষ? আমাদের এত দিনের ভালোবাসা, এত কিছু, সামান্য রিক্সা চালানোর জন্য সবকিছু শেষ? একটা বড় জানার প্রয়োজন মনে করেছো আমি আজকে কেন রিক্সা চালাচ্ছি? করনি। হাজার হাজার প্রশ্ন করে গেলে, কিন্তু একটা প্রশ্ন করতে পারলে না, আমি কেন রিক্সা চালাচ্ছি। আমি না তোমার চাহিদার জন্য রিক্সা চালাচ্ছি, তোমার জন্য রিক্সা চালাচ্ছি। আমার কোনো শখ ছিল না, আমি একটা শিক্ষিত ছেলে হয়ে আমি রিক্সায় চালাবো। আমার কোনো শখ নেই, আমি একটা শিক্ষিত ছেলে হয়ে কেন রিক্সা চালাবো? এত দাবি দাবি গয়না, দুদিন পর পর শপিং মলে যাবে, দুদিন পর পর তোমার নতুন ফোন লাগবে, আমি না এত কিছু দিতে পারতেছিলাম না। আমার কাছে এত টাকা পয়সা নেই। মাস শেষে যখন তোমার হাতে টাকা তুলে দিতাম, তখন তুমি অনেক খুশি, জড়িয়ে ধরে চুমা দিত। টাকা পাইছো? এখন তো টাকা নেই আমার। এই টাকাগুলা কোথায় থেকে আসতো একটাবার জানার প্রয়োজন মনে করো নাই? কারণ তোমার তো টাকা হলেই হবে, টাকা কোথা থেকে আসলো না আসলো সেটা তোমার দেখার বিষয় না। আজকে আমি রিক্সা চালাচ্ছি শুধুমাত্র তোমার জন্য। দেখো, কোনো কাজই ছোট না। আমি চাকরিও করি, আর চাকরির পাশাপাশি যখনই সময় পাই তখনই রিক্সা চালাই, কারণ আমি জানি এখান থেকে যা টাকা পয়সা পাবো এটাতে আমি অনেক কিছু করতে পারবো। তোমার মুখে হয়তো এক চিলতে হাসি ফোটাতে পারো, তাই আমি বাধ্য হয়ে রিক্সা চালাচ্ছি। কিন্তু আমি কখনো ভাবিনি যে তোমার সাথে আমার এভাবে দেখা হয়ে যাবে, আর তুমি এই বিষয়টার জন্য এত এত বড় বড় কথা আমাকে শোনাও। আমাকে ছেড়ে চলে যাবে তো না? ঠিক আছে, তুমি যদি আমাকে ছেড়ে চলে যেতে চাও, আমি তোমাকে বাধা দেব, আমি তোমাকে কখনোই আটকাবো।
তুমি আমাকে এতদিন কেন বলনি যে যেই টাকা তুমি স্যালারি পাও এই টাকা দিয়ে তুমি আমার চাহিদা পূরণ করতে পারতেছো না? ভুলটা আমারই। এত এত চাহিদা কেন করব আমি? আমার হাজবেন্ড তো একটা জব করে, মাস শেষে একটা অ্যামাউন্ট আসে, এর বেশি টাকা সে কোথায় পাবে? তুমি আমাকে বুঝিয়ে বলতে পারতে। সত্যি আমি বিষয়টা বুঝিনি। আমি ভেবেছিলাম যখনই তোমার কাছে টাকা চাই তখনই তো তুমি আমাকে টাকা দাও, তাই আমি তোমার কষ্টটা কখনো দেখতে পারিনি। তুমি আমাকে ক্ষমা করবে। আজকে আমার জন্য তুমি রিক্সা চালাচ্ছ, এটা ভাবতেই আবার খুব খারাপ লাগছে। তুমি আমাকে কতটা ভালোবাসো, আর ভালো না বাসলে তো কখনো আমার জন্য রিক্সা নিয়ে রাস্তায় নামতে না। সরি, আমি আমার ভুলটা বুঝতে পেরেছি। এখন থেকে আমি যাই করব হিসাব করে করব, অতিরিক্ত টাকা খরচ করব না। প্লিজ তুমি আমাকে ক্ষমা করে দাও। আর দুলাভাই আসলে বিষয়টা আমি ওরকম ভাবে বুঝিনি, ও আমাকে বলছে তো যে আপনি একটা বাইন হাউসে চাকরি করেন, এই জন্য আর কি বিষয়টা আমি আপনার সাথে অনেক খারাপ বিহেভ করছি। আপনিও আমাকে ক্ষমা করে দেন, সরি। আপনাকে আর কি বলবো, এই আপনাদের মতো কিছু মন মানসিকতার মানুষের জন্যই না ওরা নিজেদের স্বামীর পরিচয় দিতে লজ্জা পায়। ভাবে আমার স্বামী যে ছোট কাজ করে এটা যদি ওদের বলি, সবাই হাসাহাসি করবে, মজা করবে, ঠাট্টা করবে। আর আপনি তো সেটাই করতেছিলেন। আপনি বললেন না আপনি গিয়ে সবাইকে বলে দিবেন আমি রিক্সা চালাই, আর সবাই ওকে নিয়ে মজা নিবে, হাসাহাসি করবে। কেন ভাই? আমি যদি আজকে সত্যি সত্যি রিক্সা চালক হতাম তাই বলে কি আমি মানুষ ছিলাম না? নাকি আমি চুরি করতেছি? আমি তো কোনো চুরি করতেছিলাম না ভাই, আমি সৎ পথে টাকা ইনকাম করতেছিলাম। তারপরে আপনাদের এত কেন বাধ্যবাধকতা, কেন এত হিংসা? মানে কেন কেন মানতে পারতেছিলেন না যে ওর স্বামী একটা রিক্সা চালক? রিক্সা চালকটা কি মানুষ না? তারা কি চুরি করে? তারা মাস গেলে টাকা ইনকাম করে না? মাথার ঘাম পায়ে ফেলে তারা টাকা ইনকাম করে, যে টাকা এক একটা টাকা হালাল টাকা। এখানে কোনো অসৎ পথের ইনকাম নেই ভাই। মন মানসিকতা চেঞ্জ কর, ভালো মানুষ হওয়ার চেষ্টা কর। কোনো কর্মই ছোট না, সে যে কাজই করুক। সৎ পথে থেকে যদি টাকা ইনকাম করে তাহলে তাকে অ্যাপ্রিসিয়েট করো, তাকে ছোট করে কখনোই কথা বলা উচিত। দুলাভাই আমাকে আর আপনি লজ্জা দিবেন। আপনি আপনার ভুলটা বুঝতে পারছেন, এটাই অনেক।